আরে ভাই, আমি তো ইউটিউবে ভিডিও দেখলাম কিন্তু কোনো ভিডিওই তো কাজেই দেয় না। আজকে আজকে থেকে অনেক ভিডিও ইউটিউবে দেখে ফেলেছি কিন্তু কোনো ভিডিওই কাজেই দিচ্ছে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আপনি একটু কন্টিনিউ করুন এই ভিডিওটা। যদি আপনাদের মনে এরকম প্রশ্ন থেকে থাকে যে আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবো না, তাহলেই আপনাদেরকে বলি এই ভিডিওটা একটু কন্টিনিউ করুন। আপনি তো অনেক চ্যানেলে ভিডিও দেখেছেন, অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনি একটু কন্টিনিউ করুন। একটু কন্টিনিউ করে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি বলছি আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আজকেই পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনারা এই 5টি টিপস ফলো করেন, আজকে এই ভিডিওতে মাত্র 5টি টিপস দেবো, এই 5টি টিপস থেকে আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ বন্ধুরা, ইদানিং ধরে এই 5টি টিপস ফলো করে অনেকেই তাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করে নিয়েছে। তো বন্ধুরা, শেষে আপনাদেরকে একটা বোনাস টিপ দেবো, যে বোনাস টিপসটা এই 5টি টিপসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই 5টা টিপস কাজে যদি আপনারা না লাগাতে পারেন, আর যদি সেই বোনাস টিপসটা আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে বলছি ভিডিওটি কন্টিনিউ করা যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, প্রথমে যে ফার্স্ট টিপটা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট থাম্বনেল। তো বন্ধুরা, এই বেস্ট থাম্বনেল কি? এই বেস্ট থাম্বনেল হয়তো আপনারা জানেন না। তো বন্ধুরা, এই বেস্ট থাম্বনেল কি? এই বেস্ট থাম্বনেল হচ্ছে আপনাদের ভিডিওতে বেস্ট ভালো থাম্বনেল ব্যবহার করতে হবে। আপনারা কি করেন, আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, ঠিক আছে, কিন্তু ভিডিওর থাম্বনেলগুলো একটাও ভালো হয়নি, যার কারণে তাদের সেই ভিডিওগুলো ভাইরাল হয় না। তো বন্ধুরা, আপনারা তাছাড়াও কী করেন, ভিডিওর এসইও সব কিছু আর কি ঠিক করে রাখেন, কিন্তু কোনো কাজে দেয়নি। আমি বলি, আপনারা সব কিছু ঠিক করেছেন, আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো, ডেসক্রিপশন বক্স দিয়েছেন, ট্যাগ ব্যবহার করেছেন, টাইটেল ব্যবহার করেছেন ভালো ভালো, কিন্তু তারপরও কেন ভিডিওতে ভিউজ আসে না? আমি বলি, এই সব কিছু দেওয়ার পর যদি আপনাদের চ্যানেলে থাম্বনেল ব্যবহার না করেন, তাহলে কোনো সময়ই আপনাদের ওই ভিডিওতে ভিউজ আসবে না, যদি আপনাদের ওই চ্যানেলটা র্যাঙ্ক না করে। একটা চ্যানেল যদি র্যাঙ্ক করা থাকে, তাহলে সে যে ভিডিও আপলোড করবে সেই ভিডিওই র্যাঙ্ক করবে। কিন্তু যদি আপনি নতুন হয়ে যদি আপনারা এই কাজটা করেন, তাহলে কোনো সময়ই পারবেন না। তো বন্ধুরা, আপনাদের কী করতে হবে, আপনাদের বেস্ট থাম্বনেল বানাতে হবে। যদি আপনাদের ভিডিওতে এখন যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও থাম্বনেলটা যদি ভালো না হয়, আপনি কী করেন, এই থাম্বনেলটা বাদ দিয়ে আরেকটা নতুন থাম্বনেল ক্রিয়েট করে আপনাদের ভিডিওতে বসান, তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, এমনকি ওই ভিডিওটা তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে। তো বন্ধুরা, 2 নম্বরে যে টিপসটি রেখেছি সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সেই টিপসটা কি? তো বন্ধুরা, সেই টিপসটা হচ্ছে নেভার শেয়ার ইউর ভিডিও। তার মানে কি? তার মানে আপনারা বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের চ্যানেলের শুরুতেই আপনাদের ভিডিওগুলো কারোর কাছে শেয়ার করা যাবে না। কারণ বন্ধুরা, আপনি যখন ছোট ইউটিউবার, তখন আপনাদের কেউ চাইবে না যে আপনি এক সময় বড় ইউটিউবার হন। আপনাদের কয়েকজন বন্ধুবান্ধব ছাড়া আর কেউ চাবে না। তার কারণে যদি আপনি আপনার ভিডিওটা আপনার মোবাইল থেকে শেয়ার করেন, আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু দেখে স্কিপ করে চলে যাবে, তাহলে কী হলো, আপনাদের ওই ভিডিওটা আছে সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষতি হয়ে গেল, যার কারণে আপনাদের ওই ভিডিওটা র্যাঙ্কে না গিয়ে ডাউনে চলে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা প্রথমে এই কাজটা করবেন না, কারো কাছে ভিডিওটা শেয়ার করবেন না। তো বন্ধুরা, যদিও আপনি ইচ্ছা করে যদি আপনি এই ভিডিওটা শেয়ার করে জোর করে দেখান, তারপরও হাইয়েস্ট হলে কমপক্ষে 30 সেকেন্ড দেখবে আপনাদের ভিডিওটা, আর আপনি বানিয়েছেন 10 মিনিটের ভিডিও, আর এখান থেকে যদি আপনাদের ভিডিওটা 30 সেকেন্ডে দেখে, তাহলে কি হবে? অবশ্যই হবে না। তার জন্য আপনাদেরকে এই শেয়ার করা বাদ দিতে হবে, প্রথমে আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন না। 3 নম্বরে যে টিপসটি আপনাদের জন্য রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, প্রত্যেকটা ইউটিউবারের জন্য এই 3 নম্বর টিপসটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এইখানে তারা একটা ভুল করে ফেলে। তো বন্ধুরা, আপনাদের বলি এই 3 নম্বর টিপসটা কি। তো বন্ধুরা, এটা হচ্ছে ডোন্ট সাপোর্ট সাব। আপনাদের সাব থেকে সাবস্ক্রাইব নেওয়া যাবে না। তো বন্ধুরা, তাছাড়া এইটা না, আপনাদেরকে বলাও যাবে না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব, এই কথাগুলো আপনাদেরকে বলা যাবে না। যদি আপনারা বলেন, এখান থেকে আমি বলি আপনাদের চ্যানেলে তো বন্ধুরা, ধরেন আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইব আপনি এভাবে কথা বলে পূরণ করে নিলেন। যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার পর কী হবে, আপনার ভিডিওটা দর্শকের কাছে যাবে, বাট সেই ভিডিওটা দেখবে না। তো বন্ধুরা, তাহলে এই সাবস্ক্রাইবগুলো নিয়ে দরকার কি? এই সাবস্ক্রাইবগুলো তো বন্ধুরা শেষে ফলাফল 0ই হবে। আপনার সাবস্ক্রাইব থাকা অবস্থায় যে রকম ভিউ হচ্ছে, না থাকা অবস্থায় সেরকম ভিউ হবে। তো বন্ধুরা, আপনারা এই কাজটা করবেন না। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ডোন্ট সাপোর্ট সাব। তো বন্ধুরা, 4 নম্বরে আপনাদের সামনে যে টিপসটি নিয়ে রেখেছি সেই টিপসটা আরও গুরুত্বপূর্ণ। সেই টিপসটা আপনাদেরকে অত্যন্ত ভিডিওতে সাহায্য করবে। কারণ বন্ধুরা, এই টিপসটা প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে প্রযোজ্য। তো বন্ধুরা, এই টিপসটা কি? তো বন্ধুরা, এই টিপসটা হচ্ছে ক্রিয়েটেড বেস্ট ভিডিও। আপনাদেরকে বেস্ট ভিডিও বানাতে হবে। যে ভিডিওগুলো ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হয়, সেই সব ভিডিও আপনাদেরকে বানাতে হবে।
যে ভিডিওগুলো আপনার ছাড়ার সাথে সাথে সেই ভিডিওগুলোতে ভিউ চলে আসে, এরকম ভিডিও আপনাদেরকে বানাতে হবে। তো বন্ধুরা এই বেস্ট ভিডিও কি? তো বন্ধুরা এই বেস্ট ভিডিও হচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে সেরা ভিডিও, যে ভিডিওগুলো এখনও পর্যন্ত ইউটিউবে আপলোড হয়নি সেই সব ভিডিও আপনাদেরকে বানাতে হবে। সেই সব ভিডিও আপনারা বানাই ইউটিউবে আপলোড করেন। যখন দেখবে এই ভিডিওটা কোনো সময় ইউটিউবে আপলোড করা হয়নি, কোনো দর্শক এই ভিডিওটা দেখছে না, তাহলে কী করবে? ওই ভিডিওটা দেখবে যে এই ভিডিওটা, আমি তো অনেক ভিডিও দেখেছি কিন্তু এই ভিডিওটা তারা দেখছি না, এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখবে। তো বন্ধুরা আপনাদেরকে বেস্ট ভিডিও বানাতে হবে, যে ভিডিওগুলো অত্যন্ত কাজে দেয়। তো বন্ধুরা অবশ্যই আপনারা বেস্ট ভিডিও বানাবেন। আপনাদের ভিডিও যে আছে সেই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করুন। তো বন্ধুরা 5 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রেখেছি সেটা কি? তো বন্ধুরা সেটা হচ্ছে ক্রিয়েটেড ভিডিওস অন ট্রেন্ডিং টপিক। তো তার মানে কি? তো বন্ধুরা তার মানে হচ্ছে আপনাদের ক্রিয়েটেড ভিডিও করতে হবে যে ভিডিওগুলো এখন ট্রেন্ডিং চলছে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ইউটিউবে খেয়াল রাখতে হবে যে ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। যে ভিডিওগুলো এখন ইউটিউবে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আপনারা কী করবেন? সেই ট্রেন্ডিংয়ে ভিডিও বানাবেন। কারণ বন্ধুরা একটা ভিডিও যখন ইউটিউবে ভাইরাল হয়, ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে অনেকগুলো ভিডিও ইউটিউবে ভাইরাল করে দেয়। যে ভিডিওগুলো ওই রিলেটেড ভিডিও হয় সেই রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হয়ে যায়। তো বন্ধুরা আপনাদের অবশ্যই এই কাজটি করতে হবে। তো বন্ধুরা এরকম ভিডিও বানাবেন যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, বা যে ভিডিওগুলো এখন ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়, সহজে পাওয়া যায়, এবং কি সার্চ করার সাথে সাথেই সেই ভিডিওগুলো চলে আসে, এরকম ভিডিও আপনারা বানাবেন। কারণ বন্ধুরা এখন আপনাদেরকে বলছি যে ভিডিওগুলো আপনি দেখেন কোন ভিডিওটা ইউটিউবে ভাইরাল চলছে সেই ভিডিওটা আপনারা বানান। সেই ভিডিওটা যদি আপনারা বানাতে পারেন তাহলে দেখবেন আপনাদের চ্যানেলে ভিডিও অত দ্রুত র্যাঙ্ক করবে। তো বন্ধুরা এটা আমি আপনাদেরকে শুধু বোঝানোর স্বার্থে বলছি না, এটা প্রত্যেকটা ইউটিউবার এই কাজটা করে থাকে। তো বন্ধুরা আপনি দেখবেন একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে দেখবেন ওর নিচে ওই ভিডিওটা লিখে সার্চ করার সাথে সাথে ওর নিচে অনেকগুলো ভিডিও চলে আসবে। তো বন্ধুরা সেই ভিডিওগুলো কি? তো বন্ধুরা সেই ভিডিওগুলো সেই ট্রেন্ডিংয়ে ছাড়া হয়েছে, যার কারণে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটা করে দেখেন। যদি আপনাদের ভিডিওগুলো ভাইরাল না হয় তারপরও বলবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটার কথা মনে রাখবেন, ক্রিয়েটিভ ভিডিও অন ট্রেন্ডিং টপিক। তো বন্ধুরা লাস্টে আপনাদের জন্য যে বোনাস টিপটা রেখেছি, যে বোনাস টিপসের জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি কন্টিনিউ করেছেন, তো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই বোনাস টিপটা নিতে যাচ্ছেন। তো বন্ধুরা এই বোনাস টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউটিউবারের জন্য, প্রত্যেকটা ইউটিউবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে নতুন ইউটিউবার তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা সেটা কি? তো বন্ধুরা সেটা হচ্ছে নেভার চেঞ্জ ইউর প্রোফাইল পিক। তো বন্ধুরা নেভার চেঞ্জ ইউর প্রোফাইল পিক মানে কি? তো বন্ধুরা এটার মানে হচ্ছে আপনারা যখন ইউটিউবে একটা চ্যানেল খোলেন, চ্যানেল খোলার পর প্রথমে যে প্রোফাইল পিকটা দেন তারপর কী করেন আপনারা কয়েকদিন পরে এই প্রোফাইল পিকটা চেঞ্জ করে দেন। তো বন্ধুরা এই কাজটা অত্যন্ত খারাপ। বন্ধুরা আপনি যখন একটা কাজ করলেন, তো বন্ধুরা আপনি যখন আপনাদের চ্যানেলে যে লোগোটা আপনি প্রথমে দিয়েছেন সেই লোগোটা প্রথমে কিন্তু মানুষ চিনে ফেলবে। যখন আপনাদের ওই চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হওয়ার পর ওই লোগোটা কিন্তু তারা চিনে ফেলবে, যে যখন সার্চ করার সাথে সাথে ওই লোগোটা আসবে, আসার পর কী হবে ওই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে তারা ঢুকবে। কিন্তু আপনি যদি সেই প্রোফাইল পিকটা চেঞ্জ করে দেন তাহলে দর্শক বুঝতে পারবেন না যে এই চ্যানেলটা আপনার, কারণ তারা যেই চ্যানেলটা আগে দেখেছে সেই চ্যানেলটা এটা না। তো বন্ধুরা তার জন্য আপনাদেরকে বলছি আপনারা এই কাজটা ভুলেও করবেন না। আপনারা যদি করে থাকেন এখন থেকে বাদ দেন, আপনারা ভুলেও আপনাদের চ্যানেলে প্রোফাইল পিক চেঞ্জ করবেন না। তো বন্ধুরা এই চেঞ্জ করা মানে হচ্ছে আপনাদের চ্যানেলে অনেকটা ক্ষতি করা। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কথাটি মাথায় রাখবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।